হ্যালো এভরিওয়ান, চলে আসলাম রকমারি পাকের ঘর থেকে। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। কেমন আছেন সবাই? আজকে আমি চিড়ার কলার পিঠা বানাবো। চিড়ে আর কলা দিয়ে মিক্স করে। হয়তো এই পিঠাটা অনেকে খেয়েছেন, আবার হয়তো বেশিরভাগ মানুষই হয়তো খাননি। তাহলে চলুন আমি পিঠাটা কিভাবে শুরু করছি বা কিভাবে বানাচ্ছি আপনাদের সাথে শেয়ার করি। একবার হলেও আপনারা বানিয়ে খেয়ে দেখবেন। এখানে আমি 3-4টা ছোট ছোট কলা নিয়েছি। কলাটা বেশি নরম হলে ভালো হয়। কলাটাকে আগে থেকে আমি এইভাবে ম্যাশ করে নিলাম। এই যে এইভাবে ম্যাশ করে নেবেন। আর এটার ভিতরে দিয়ে দিচ্ছি আমি 1/4 কাপ চিনি। এর চেয়ে বেশি দিবেন না, কারণ যেহেতু কলাটা কিন্তু মিষ্টি। আর এর সামান্য একটু লবণ। মিষ্টি জিনিসের ভিতরে কিন্তু সবসময় একটু লবণ দিতে চেষ্টা করবেন। লবণ দিলে কিন্তু স্বাদ বেড়ে যায় আর খেতেও ভালো লাগে। আর মিষ্টি জিনিসের ভিতরে একটু লবণ না হলে কিন্তু খেতে ভালো লাগে না। তাই চিনি, লবণ আর এই যে কলাটা আমি এইভাবে ম্যাশ করে নিচ্ছি। চিনিটা যখন গলে যাবে তখন এই যে আমি এখানে 1/2 কাপ চিড়া আগে থেকেই ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। দেখেন চিড়াটা কিন্তু একদম জর্জরা। তারপর ম্যাশ করা কলার সাথে এই যে চিড়াটা দিয়ে দিচ্ছি। আমি এখানে সাদা চিড়া নিয়েছি। আপনারা চাইলে যে চিড়াটা লাল আছে সেইটাও নিতে পারেন, কোনো অসুবিধা নাই। তবে চিড়াটা একদম ধুয়ে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখবেন, যাতে একদম নরম হয়ে যায়। তারপরে যে চিড়া, কলা আর চিনি এই যে একসাথে যেভাবে মাখিয়ে নিলাম, এই যে দেখেন। তারপর দিয়ে দিয়েছি আমি 2 টেবিল চামচ চাউলের গুঁড়া আর 2 টেবিল চামচ ময়দা দিব। তো চালের গুঁড়াটা দিয়ে আবারও আমি হাতে মেখে নিলাম। এটা কিন্তু হাতে মেখে নিতে হবে, চামিচ দিয়ে হবে না। সব জিনিসই কিন্তু চামিচ দিয়ে হয় না। তারপরে এই যে 2 টেবিল চামচ ময়দাও দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও এটাকে ভালো করে মেখে নিতে হবে। মাখানো হয়ে গেলে লবণটা চেক করে নেবেন। চিনি আর চেক করতে হবে না। আর যদি আপনি 1 কাপ চিড়া নেন, তাহলে সব উপকরণে আরেকটু করে বাড়িয়ে দিবেন। তখন চিনি নিতে হবে 1/2 কাপ, তাহলে মিষ্টি হয়ে যাবে। তারপরে যে মেখে নিচ্ছি। খেতে কিন্তু খুবই খুবই মজার হয়। ছোট বড় সবাই এই পিঠাটা পছন্দ করবেন। অনেকে কিন্তু আবার ময়দার পরিবর্তে কিন্তু সুজিও দিয়ে থাকে, তবে আমি সুজি দিইনি। আমি একটু ময়দা আর একটু চালের গুঁড়া, তাই তো দেখতেই পেলেন আমি কতটুকু পরিমাণে নিয়েছি। 2 টেবিল চামচ পরিমাণ নিয়েছি সমান করে। যতটুকু আমি চিড়া নিয়েছি তার জন্য এতটুকুই বেশি, আর এর চেয়ে আর বেশি নিতে যাবেন না। তারপরে এটার ভিতরে আমি একটু গুঁড়া দুধ দিয়ে দেবো। গুঁড়া দুধটা দিয়ে দিলে স্বাদ খেতে আরও বেশি স্বাদ হয় আর ভালো লাগে বেশি। এই যে দেখেন আমি 1 টেবিল চামচ গুঁড়া দুধও দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু কোনো পানি দিতে হবে না, মোটেও কোনো পানি লাগবে না। যেহেতু কলার ভিতরে চিনি দিলেই কিন্তু কলাটা এইভাবেই এমনিই নরম হয়ে যায়। আর এটা চিড়াটা তো একদম ভিজানো, একদম কিন্তু নরম হয়ে গিয়েছিলো। চিড়াটা একদম নরম করে নিতে হবে। তারপর দুধটা দিয়ে আমি আবারও ভালো করে নেড়ে নিচ্ছি। এই যে দেখেন এরকম হয়েছে, যে এটা আমরা কলার বড়া পিঠা বানিয়ে থাকি, তালের বড়া পিঠা যেমন করে বানিয়ে থাকি এরকম হয়েছে। তাই এটার ভিতরে কলার তাল পরিবর্তে আপনার এটার ভিতর হলো চিড়া দিয়ে বানিয়ে খাবেন। একদম নরম, ছোট বড় যে কোনো বয়সের মানুষই এই পিঠাটা খেতে পছন্দ করবে। আর খুবই ভালো লাগে, নরম একদম তুলার মতন হয়। খেয়ে দেখবেন একবার হলো। আমি তারপর প্যানে তেল দিয়ে দিচ্ছি। তেলটা এই যেরকম বুদবুদ ওঠার পর একটু দিয়ে চেক করে দেখলাম যে হ্যাঁ তেলটা গরম হয়ে গিয়েছে। এর চেয়ে কিন্তু বেশি গরম করতে যাবেন না, তাহলে কিন্তু নিচের সাইড পুড়ে যাবে, পিঠাটাও হয়ে সারতে পারবো না। তারপর আমি এই ছোটো ছোটো পাকোড়া টাইপের মতন করে দিয়েছি। আপনারা চাইলে আরেকটু বড় করে দিতে পারেন, তবে আমি পাকোড়ার মতন করে দিলাম ছোট ছোট করে, যেভাবে দিয়ে। তারপর এক সাইড হয়ে গেলে উল্টিয়ে দিব। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আর আপনাদের কাছে আমার ছোট্ট একটি অনুরোধ, আমার চ্যানেলটি ঘুরে আসবেন। যদি কোনো রেসিপি ভালো লাগে বা আপনাদের উপকারে আসে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন আশা করি। আমার এই অনুরোধটা আপনারা রাখবেন। তারপরে যে দেখেন আমি যে উল্টিয়ে দিয়েছি, এক সাইড হয়ে গিয়েছে। এরকম কালার আসলে তখন উঠিয়ে নিব। আর চুলার আঁচটা কিন্তু একদম মিডিয়াম রাখবেন, এর চেয়ে বেশি দিবেন না, তখন কিন্তু পুড়ে যাবে ভিতরে, হয়ে সারতে পারবেন না। তারপর উলট পুলট করে ভালো করে নেড়ে নেবেন। নেড়ে নিয়ে তেলটা
জড়িয়ে নেবেন। এই যে আমি তেলটা জড়িয়ে এবার তুলে নিচ্ছি, আপনাদেরকে একটা ভেঙেও দেখাবো। আর একবার হলো করে খেয়ে দেখবেন, আশা করি রেসিপিটি আপনাদের উপকারে আসবে বা ভালো লাগবে। এই রেসিপিটি কিন্তু আপনি মেহমান ঘরে বসিয়েও কিন্তু চটজলদি করে বানিয়ে নিতে পারবেন, একদম সময় লাগে না, শুধু চিড়াটা ভিজতে যতটুকু সময় লাগবে। তাই আপনি সব কিছু রেডি করার আগে চিড়াটা ভিজিয়ে নেবেন, আগে ধুয়ে ভিজিয়ে নেবেন। এই যে দেখেন ভিতরটা কি নরম তুলতুলে হয়েছে, সেটা কিন্তু দেখলেই বোঝা যায়। সব কিছু তো আর বলে বোঝানো যাবে না, কিছু কিছু জিনিস আছেও দেখে বুঝে নিতে হবে। আশা করি ভালো লাগবে আপনাদের। যে যেখান থেকে ভিডিওটি দেখছেন ভালো থাকেন, সুস্থ থাকেন, সবার জন্য দোয়া ও ভালোবাসা রইল। বিদায় নিচ্ছি।